রাতের গভীর। আর নবী মদিনার পথে হিজরত করেন দিনের জন্য, কিন্তু দিল চায় না মক্কার ঘর ছেড়ে যাবে। যখন আমার নবী চলছেন, আবু বকরের দরজায় গিয়া আওয়াজ দিলেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে রাতের বেলা রাস্তে আওয়াজে আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। গভীর রজনীতে আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আওয়াজ দিছিলেন, দিনের হিজরতের পথে আমি আপনার সঙ্গী হতে পারি। আল্লাহর জাতের কসম, দিনের বেলা যত ব্যস্ত থাকি আর কিছুই করি, রাতের বেলা দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর অপেক্ষা করি। যদি আমার নবী আসি আবু বকর বলে ডাক দেয় আর আমি ঘুমায় যাই, শত্রুদের আক্রমণ নবীর উপরে চলে আসবে। নবী যদি বেঁচে থাকতে না পারে, আমি আবু বকর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। ও নবী, সেই দিন থেকে রাতের বেলা একটা সেকেন্ড আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, অপেক্ষা করি। নবী, আমি আপনার অপেক্ষায় থাকি আপনার কথা পালন করার জন্য। আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা মদিনার পথে, অন্ধকারের পথ। নবীর চেহারার আলোতে অন্ধকার আলো হয়ে যায়, হাঁটতেছেন পাথরওয়ালা পথ। গুহার কিনারায় যাইয়া নবী উঠবেন। আবু বকর একবার ডানে যায়, একবার পাশ বামে যায়, একবার সামনে পেছনে। নবী বলেন, আবু বকর এমন কেন করেন? বলে, পয়গম্বর, আমি ডান পাশে যাই, কেন যেন ভয় লাগে দুশমন বাম দিক থেকে আপনাকে আঘাত করবে। আমি দৌড়াইয়া বামে যাই, আবার ভয় লাগে পেছন দিক দিয়া না জানি আক্রমণ হয়। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে দুশমন তরবারির আঘাত করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি একবার সামনে যাই, পেছনে যাই। হঠাৎ একটা পাথরের সাথে বাড়ি লেগে নবীর পাও ফেটে গেল, আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। ওদিকে দুশমনের আক্রমণ, আবার অন্ধকার রাত, নবী আশ্রয় নিবেন, হাঁটতে পারেন না। আবু বকর বলে, নবী আমার কাঁধে উঠেন, আমি রহমতের নবীর নিয়ে আমি একটু সামনে আগাইতে চাই। ওই গুহার মুখে গিয়া ওই গর্তের ভিতরে নবী আর আবু বকর প্রবেশ করলেন। দুশমন পেছনে ঘুরতে 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 গুহার সামনে গিয়া দাঁড়ালো। নিচে তাকাইলেই দেখবে আমার নবী আর আবু বকর। নবী আবু বকরের রানের উপরে মাথা মোবারক দিয়া বিশ্রামে চলে গেলেন। ওদিক দিয়ে আমার আল্লাহ দ্রুত কবুতর দিয়া ডিম দিয়া তা দিলেন, মাকড়সার জাল বুনায়া। দুশমন আইসা ঘুরে, কিন্তু ওই জায়গায় নজর পড়ে না। আল্লাহ হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে গেলেন। ও নবীর আশেকের দল, আমার নবীর উপরে একটা আক্রমণ আসবে, এই জন্য আবু বকর পাগল হয়ে গেলেন। ওদিকের ঘটনা আপনারা জানেন। গর্তের মুখগুলো চাদর ছিঁড়ে 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 বন্ধ করলেন। একটা গর্তে সাপ আমার নবীর সাথে মোলাকাতের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিল। ওই গর্ত আটকানের কাপড় নেয় আবু বকর পায়ের তালু মোবারক দিয়ে আটকায়া ধরলো। সাপ হালকা আঘাত করলো, পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ দেয় না। আমার নবী একটু বিশ্রামে আছে, না জানি নবীর বিশ্রাম ভেঙ্গে যায়। কিন্তু আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীর শরীর স্পর্শ করে। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বললেন, আবু বকর, আপনার চোখে পানি কেন? নবী, আমাকে এই সাপে আঘাত করেছে, এই জন্য ভেতর থেকে আমার বিষে জর্জরিত কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাথে সাথে তুতু মোবারক দিলেন, বিষটা পানি হয়ে গেল। এরে নবীর আশিক, এই তো নবীর উম্মত। অনুসরণ আর অনুকরণ যারা করবে, নবী বলেন তারা জান্নাত পাবে। এরে নবীর আশিকের দল, আজকে দুনিয়ার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান নবীরে মানবে না, নবীর দাওয়াত গ্রহণ করবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে না। নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, অনুসরণ করবে মুসলমানেরা। ও মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, আল্লাহওয়ালাদের বক্তাদের বয়ান, জুমার দিনের বয়ান,
এরপরেও কেন নবীর সুন্নত অনুযায়ী টুপি পরো না রে বাবা, দাড়িটা লম্বা করো না? মনে মনে ভাবছো কি হুজুরের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? না রে বাবা, আল্লাহর কোরআন সত্য ১৫০০ বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে নিরে যুবকেরা বলো, ওই বয়ান সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম। জান্নাত এমন একটা শান্তির জায়গা, তোমার মনে মনে যা চাইবা আল্লাহর কুদরতের সামনে তা হাজির হয়ে যাবে। কোনো মানুষ বুড়া হবে না, কোনো মানুষ কালো হবে না, দাড়িওয়ালা হবে না। ওই জান্নাত পাইয়া কেউ বের হইতেও চাইবে না। কিন্তু যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন তারা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবীও বয়ান করেছেন। একটা কথা মিথ্যা না রে বাবা। এরপরও তোমরা চোখের সামনে তাকাইয়া দেখো, আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান মোটেও কমে নাই। ও যুবক, তুমি কেন পারবা না? আমি তোমাকে বলি না তুমি স্কুলে পড়া বন্ধ করো, কলেজে পড়া বন্ধ করো, একবারও বলবো না। আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় হুজুর হইয়া যাও, তাও আমি তোমাকে বলতে চাই না। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এসপি হও, ডিসি হও আলহামদুলিল্লাহ। তবে দাবি এতটুকু, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল না জানি পুড়িয়া গেল, মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লেগে গেল। তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রীর অভাব নাই, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না রে বাবা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى তিনের কসম খাইলেন, জৈতুনের কসম খাইলেন, তৌরে সিনার কসম খাইলেন, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ খাইলেন। আল্লাহর কথা যেটাকে কালামুল্লাহ বলি, সব সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহর এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। অনেকে ভিতরে ভিতরে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা নিয়ে কোরআন রিসার্চ করেছে। শেষ পর্যন্ত অনেকে গাদ্দার হয়েছে আর কেউ মুসলমান হয়ে গেছে। জেনে শুনে মানুষ যখন ভিন্ন লাইনে যায়, খারাপের লাইনে, তখন মানুষ
এমন গাদ্দারে পরিণত হয় যে তার তওবাও কপালে জুটে না। আর যারা না জেনে ভিন্ন লাইনে থাকে, আশা করা যায় আল্লাহ তাদের তওবার দরজা খুলে দেয়। এক সময়ের খারাপ মানুষ আর এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। ওলি শব্দের অর্থ দোস্ত, বন্ধু। আউলিয়া ওলির বহু বচন। ওলিদের মর্যাদার কথা আছে বুখারী শরীফে, আউলিয়ায়ে কেরামদের কথা আছে কোরআন শরীফে। দুনিয়ার কেউ যদি বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, প্রমাণ সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, তাহলে তারা বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহর কথা সব সময়ের জন্য সত্য, কেউ মানুক আর না মানুক, কেউ বুঝুক আর। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন মতো জীবন চালায়, আল্লাহর লাভ কি হবে বলেন তো? দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন শুরু এবং শেষ নির্ভেজাল এবং সত্য, কোনো সন্দেহ নাই। এই সন্দেহ নাই কথাটার মূল্য কত? সন্দেহ নাই কথাটা এক পালায় দিবে, আর সারা নেয়ামত আর এক পালায় দিবে। সন্দেহ নাই কথাটার পাল্লা ভারী হয়ে যায়। খুব খেয়াল করেন, সন্দেহ নাই, সন্দেহ থাকা কত বড় ক্ষতি। যদি কোরআন নিয়ে কারো সন্দেহ থাকে, তাহলে তার জীবনের সব শেষ। কোরআনের উপরে সন্দেহ মানি আল্লাহ নাই, নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের উপরে সন্দেহ মানি ইসলাম নাই, কোরআনের উপরে সন্দেহ মানি মুহাম্মদ নাই, কোরআন উপরে সন্দেহ মানি আখেরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। কয়টা ভুলের কারণে? ভুলটা কি? ভুলের নাম কি? আল্লাহ এই জন্য বলছেন কোরআনে কোনো কি নাই, সন্দেহ করার সুযোগই নাই, লা রাইবা ফি। এবার দেখেন, সমস্ত বাতেলেরা কারা? বাতেলের বিপরীত সাইডের শব্দ কি? হক। মনে থাকবে? তাহলে লড়াই হবে হক আর। এই কথাটা মনে রাখবেন। বাতেলেরা এই হক বাতিলের লড়াই শব্দটাকে কাপড় দিয়ে আটকায় দিছে, আটকাইয়া এবার নতুন শব্দ বের করছে, আস্তিক আর নাস্তিক। মানে নাস্তিক বললে তাহলে বাতেলরা পর্দার আড়ালে থেকে যায়, কারণ সব বাতেল নাস্তিক না। হাতে গোনা সোনার বাংলায় নাস্তিক আছে কয়েকজন, কয়েকজন মাত্র। বাতেল আছে ঘরে ঘরে। এখন যদি বলি হক বাতিলের লড়াই হবে, তা ঘরে ঘরে বাতেলদের অবস্থা দুর্বল হয়ে যায়। এই জন্য ওরা চায় না আমাদের বাতেল, আমরা যে বাতেল ভণ্ড, আমাদের ভণ্ডামি চলতে থাক ভিতরে ভিতরে, এইটার কাউরে টের হইতে দেওয়া যাবে না। আমাদের স্লোগান নতুন করে দিতে হবে, আস্তিক আর নাস্তিক। নাস্তিকদের সাথে ভিডাভিডি করো, এদিক দিয়ে আমরা স্বার্থান্বেষী দুনিয়াদারেরা লেবাস পইরা ভিতরে ভিতরে সব কাম বানায় নিব। অতএব স্লোগান হবে বাতেল আর হকের সাথে। বাতেল এমন একটা শব্দ যে নাস্তিকও এর মধ্যে ঢুকানো আছে। বাতেল বললে কি নাস্তিকের মধ্যে আছে না? আছে। দুনিয়ার এক পাশে হক আর এক পাশে সমস্ত বাতেল।
হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবে। শুরুটা হয়েছে সৃষ্টির শুরু থেকে। হকের পার্শ্বে আদম, বাতিলের সাইডে কে? ইবলিস। বিজয় কে হয়েছে? হক না বাতিল? শয়তান না আদম? হকের ঝান্ডা ধরে আছেন ইব্রাহিম, বাতিলের ঝান্ডা কার হাতে? কথা বলেন। ইরাকের বাবেল শহরে নমরুদ নামের বেঈমান বসবাস করে। স্বপ্ন দেখে রাতের বেলা আগুন উঠতেছে, আগুন উঠে পুরা ইরাক শহরকে জ্বালায় দিতেছে। গণকদেরকে পরের দিন বলতেছে এই স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা করো। বলে ব্যাখ্যা হলো তোমার খোদাইগিরি সব ধ্বংস করে দিবে, একটা পুত্র সন্তান জন্ম হবে আগুনের মতো লেলিহান শিখা নিয়ে। বলে হচ্ছে না হবে? বলে হবে। এখনো কি মায়ের গর্ভে আসছে? বলে আসে নাই, আসবে। নমরুদ বলে তাহলে স্বামী স্ত্রীকে আলাদা করে দাও। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক একমাত্র বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজার। জন্ম নিয়ন্ত্রণ হারাম। এর মধ্যে একটা প্রকার আছে হালাল, ওলামায়ে কেরাম এটা বলতে নিষেধ করেছেন, কারণ বাঙালি হুজুরদের থেকে বেশি চালাক। তিল পাইলে তাল বানায়, একটু যদি হালাল কয় তা পুরাডারে হালাল বানায় নেয়। আল্লাহ হকের ঝান্ডা উঁচু করে ধরলেন ইব্রাহিম নবী। কি পরিমাণ পরীক্ষার মাঝে আল্লাহ কামিয়াবি দান করলেন। বাতিলের ঝান্ডা ধরে আছে ফেরাউন, হকের ঝান্ডা ধরার জন্য আল্লাহ পাঠাইলেন কাকে? নমরুদ চাইল ইব্রাহিম নামের বান্দা আসবে না, ঘরে ঘরে গোয়েন্দা ফিট করে দিলেন। আল্লাহ চাইলেন ইব্রাহিম শুধু আসবেই না, ও নমরুদ তোর নাকের ডগায় পাঠাবো। বিজয়ী নমরুদ না আল্লাহ? ফেরাউন চাইল মুসা নামের হকের কোনো আওয়াজ দিয়ে পৃথিবীতে কোনো পুত্র সন্তান আসতে দেয়া হবে না। আল্লাহ চাইলেন ফেরাউন মুসাকে শুধু পাঠাবই না, তোর ঘরে লালন পালন করাইয়া, তোর টাকায় খাওয়াইয়া বড় বানাইয়া, তোর গালের মধ্যে চর লাগায় তোরে সাইজ করবে। বিজয়ীকে ফেরাউন না আল্লাহ? জমিনের মধ্যে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের হিসাব বাদ দেন, হাজার হাজার মাদ্রাসা ব্রিটিশ বন্ধ করে দিয়েছিল ভারতের মধ্যে। হাজারো আলেমকে জবাই করে গাছের সাথে লাশ ঝুলাইয়া দিল। এর সাথে মুনাফিকরাও তাল মিলাইল। 800 বছর শাসন করেছে স্পেন মুসলমান। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমানের কালেমার পতাকা উড্ডীন হলো। ইহুদি বেঈমানরা চক্রান্ত করে 800 বছর পর মুসলমানদেরকে পোড়াইয়া আরব সাগরের পানি ছাই করে দিল। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসিরে কুরতুবী 30 খণ্ড 800 বছরের শাসনের স্পেনের লেখা। মসজিদ পুড়ে ফেললো, তালা দিল, মানুষ মুসলমান জ্বালায় দিল। জ্বালাইয়া তারা আনন্দ মিছিল করলো। এপ্রিলের 1 তারিখ নাম দিছে এপ্রিল ফুল, মুসলমানকে বোকা বানানোর দিন। কপাল খারাপ মুসলমান, সে ইতিহাস জানে না। আজীবনের জন্য ঘরের দরজায় কথাটা লিখে রাখবেন, টানায় রাখবেন। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলাইয়া দেওয়াই যথেষ্ট। আজ আমরা মুসলমান অনেক বেশি। ভারতে কালেমার আওয়াজ বন্ধ, মাদ্রাসা বন্ধ,
আল্লাহ কি চাইলেন? আল্লাহ চাইলেন গোটা দুনিয়াতে আমি দিনের বাতি জ্বালাবো, আর সে বাতির আলোর পাওয়ার হাউস হবে ভারতে। কোথায়? দেওবন্দের ভেতরে। আজ গোটা দুনিয়া ঘুরো, এমন একটা জায়গা নাই, রাষ্ট্র নাই যেখানে কওমির বাতি নাই, দেওবন্দের বাতি নাই। মিশরের আজহার বিশ্ববিদ্যালয় আছে না নাই? শিক্ষিত মানুষ ভুল হলে ধরায় দিয়েন। আজহার বিশ্ববিদ্যালয় মিশরের, পৃথিবীর কোন রাষ্ট্রের দ্বিতীয় কোন আজহারের শাখা নাই। কিন্তু রাষ্ট্র গোটা দুনিয়া খুঁজবেন, দেওবন্দের শাখা নাই এমন কোন রাষ্ট্র নেই। আল্লাহ যে বাতি জ্বালায় কেউ নিভাতে। কত হাফেজকে মারা হলো। বাংলাদেশের জন্য জ্বলন্ত ইতিহাস লিখে রাখা দরকার, কেউ যেন মাটির সাথে মিশাইয়া দিতে না পারে। গোটা পৃথিবীকে স্তব্ধ করে ফেললো যেই করোনা। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকুরিজীবীর চাকুরি বন্ধ, লেখাপড়া করনেওয়ালা স্টুডেন্ট বই খাতা গুছাইয়া ঘুমায়, অনলাইনে কিছুটা পড়ে অটো পাস। গোটা দুনিয়ার বেঈমানরা যারা নিজেদেরকে প্রভু মনে করে চেয়ারে বসেছিল, তারাও নিস্তেজ হয়ে গেল। বাঙালি মুসলমানের জন্য ইতিহাস, এই মহামারীতে একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। থাকলে বলেন যে হয়েছে। একজন মাদ্রাসার শিক্ষক কুষ্টিয়ার শহরে গিয়ে কোন ধনী লোকের দরজায় গিয়ে বলে নাই আমার মাদ্রাসার বেতন বন্ধ, টাকা দাও না খাইয়া মরি। বলেছে? ভিক্ষা করেছে? আরো কি? করোনার লাশ ফেলে দেয় বাবা, সন্তান করোনা কাছে যায় না। মায়ের করোনা, সন্তান কাছে যায় না। বাবা করোনা আক্রান্ত, ছেলেরা লাশটাকে রাস্তায় ফেলে চলে আসলো। জানা যায় না, করোনার ভয়। আমার দেশের শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে টুপিওয়ালারা দাফন করেছে, গোসল করায়েছে। একজন টুপিওয়ালাও করোনায় আক্রান্ত হয়ে মরে নাই। হেফাজতের মালিককে আল্লাহ যদি হেফাজত করে তো হুজুরেরা চিল্লায় কেন? নাস্তিকদের প্রশ্ন। দিন হেফাজত কে করবেন? তো হুজুরেরা চিল্লান কেন? প্রশ্ন আছে না নাই? কাশ্মীরে মানুষ মরে, বাঙালি মুসলমান চিল্লাইলে লাভ কি? প্রশ্ন করে না? করে না? আমাদের তো মদিনার থেকে ওই সবক দেওয়া আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা দুনিয়ার মুসলমান মুমিনেরা একটা দেহের মতো, পুরা দুনিয়ার মুমিন মুসলমান একটা দেহ। এদের মধ্যে রক্ত ভেতরে লাল, কে লেবাননের, কে লন্ডনের, কে আমেরিকার, কে ধনী, কে গরিব, আমাদের ভেদাভেদ নাই। আমাদের রক্ত লাল, আমরা মুসলমান। তুমি আমেরিকান হও, তুমি কানাডার হও, তোমার আল্লাহ যে আমার আল্লাহ সে। তুমি যেই লাইনের হও, তোমার কোরআন আমার কোরআন এক। গোটা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য আলাদা আলাদা কোরআন নাকি কোরআন এক? হাদিস সবার কাবা নাকি আমেরিকান মুসলমানের জন্য আলাদা কাবা? হ্যাঁ, কিছু কিছু ভেজাল আছে সোনার বাংলায়। ঢাকা দোহার থানায় আলাদা কাবা বানাইছিল। মক্কায় আরবে যাওয়ার দরকার নাই, হিন্দু বানায় নাই, খ্রিস্টানেরা বানায় নাই। যত আকামের মূলে ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিকেরা।
গোটা দুনিয়ার মুমিন মুসলমানের কোরআন, আল্লাহ, নবী, কাবা, ধর্ম, আমরা তো এক। আলাদা করো কেন? অতএব আমার আমেরিকান কোন মুসলমান, আসামের কোন মুসলমান, কাশ্মীরের কোন মুসলমান, ইসরায়েলের মধ্যে কোন মুসলমান যদি কান্না করে বিপদে পড়ে, আমার নবীর সবক দেওয়া ওর কান্নায় ওর ব্যথায় আমি ব্যতীত হব, এটাই হলো এক মুসলমানের পরিচয়। আমরা যে এক তার পরিচয়। জমিন কার? আসমান কার? রিজিক কে দেয়? তা আমরা তো আল্লাহর হুকুম মানি। মানে সে আমার বন্ধু, যে মানে না সে আমার বন্ধু না। হায় হায়, কোরআনের মাহফিল হবে না, আল্লাহ কয় আমি হওয়াবো, ঘরের ভিতরে হলেও হওয়াবো। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই। হ্যাঁ, আমাদের মন বড়া ব্যথা কষ্ট, বাইরে হলে না জানি আজকে বিজয় হয়ে যাইতো কিছু। আল্লাহ কয় আমি যদি ভিতরে বসায় তোরে বিজয় দিই, বাইরের ফাড়াফাড়ির দরকার আছে নি? আম্মা জানের একজনে টানতেছে, কি ব্যাপার? কয় মসজিদে জামাতে চলেন, নামাজ পড়বেন, পুরুষেরাও যাবে মসজিদে, আম্মা জান আপনিও যাবেন, সমান অধিকার। আপনি ঘরের চিপায় বসে নামাজ পড়বেন কেন? মদিনার নবী বলেন সাবধান, এই দুনিয়ার আম্মা জানেরা, পুরুষেরা গিয়া কষ্ট করে মসজিদে গিয়া নামাজ আদায় করে যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান বাহিরে নামাজের তুলনায় ঘরের মধ্যে সওয়াব বেশি। ঘরের খোলা জায়গার তুলনায় চিপা গল্লিতে, ঘরের অন্ধকার জায়গায় নামাজের সওয়াব বেশি। পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে, আমার আল্লাহ আম্মা জানদেরকে ঘরের ভেতরে তার থেকে বেশি দান করবে। আল্লাহ ভিতরে দিলে বাইরে টানাটানির দরকার কি? টানাটানি আছে না নাই? অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। মদিনার নবী বলতেছেন, ঘরের ভিতরে নারীরা নামাজ পড়লে পুরুষেরা বাইরে যা পাইবে তারা ঘরের মধ্যে তা পাবে। ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহর কোরআন সত্য, শপথ করলেও সত্য, না করলেও সত্য। কেউ মানলেও সত্য, না মানলেও কোনো সন্দেহ? বলেন সন্দেহ নাই। কিন্তু গোটা দুনিয়ার বাতেলেরা যত অপপ্রচার আর চক্রান্ত করে, সবার চক্রান্তের মাকসাদ একটা, আল্লাহর ইবাদতের মধ্যে মুসলমানের অন্তরে সন্দেহ ঢুকাইয়া দাও। কেউ বলে নাই নামাজ পড়বি না, বলছে কেউ? কোন মুসলমান বলছে? এই যত ইসলামী লাইনে মানুষ আছে, ওলামায়ে কেরাম, হুজুর টুজুর, কেউ বলছে নামাজ পড়বা না? বলছে? তাহলে ভেজালটা কোন জায়গায়? বলছে নামাজ পড়বা ঠিক, তবে আমিনটা জোরে কবা। কথা কন না কেন? নামাজ পড়বা ঠিক, কিন্তু হাতটা কই বানবা? নাভির নিচে নয়, বুকের উপরে। বিষয় কি? কারণ আপনি নামাজে দাঁড়াইছেন, আব্বায় আম্মায় দাদা নানা সব নাভির নিচে বইয়া নামাজ পড়ে গেল, না আপনি বুকে বানছেন। নতুন নতুন একটু মজাই লাগে না? নতুন জিনিস যখন আসে মার্কেটে, তখন ওইটার জন্য আকর্ষণ বেশি না? এতদিন পুরান নাভির নিচে বানছি, এখন একটু বুকে বান্ধে দেখি কেমন লাগে। তো বুকে বান্ধে এখন ভিতরে কিন্তু খুব মিসকল দিতেছে। এরা সঠিক না নাভির নিচেওয়ালারা সঠিক? এই একটা সন্দেহ ঢুকছে নি। বাস এই সন্দেহের মধ্যে তুই নামাজ পড়বি, আল্লাহর থেকে যেই ফল পাওয়ার তা পাবি না। কারণ সন্দেহযুক্ত ইবাদত আল্লাহর কাছে কামিয়াবির দরজা খুঁজে পায় না। জানাজার নামাজে দাঁড়াবেন, কোন হুজুর কয় না যে জানাজায় নতুন করে রুকু দেওয়া লাগবে? কেউ বলছে? বলে নাই। আগে যেই রকম পড়ছো এখনো সেই রকম, শুধু একটু ব্যবধান হলো সূরা ফাতিহা পড়বা। বুঝেন নাই? জানাজার ভিতরে আলহামদু সূরা পড়বা।
জানাজায় দাঁড়ায় নতুন পাইছে, একটু পড়া শুরু করছে, কিন্তু ভিতরে একটা টেনশন, কাটটা ঠিক। এরাও দলিল দিতেছে বুখারী, এরাও দলিল লয়ে বইছে বুখারী, কাটটা ঠিক, আমি তো বুখারীর অর্থই বুঝি না। একবার ওই হুজুরেরটা ভাল লাগে, এই হুজুরেরটা শুনলে এইটা ভাল লাগে, আমি যাবো কই? এটা সন্দেহ ঢুকছে নি? আমিন কিন্তু আমরা আগেও বলছি, বলি নাই? নতুন করে আবিষ্কার কি হইছে? আওয়াজ বাড়াও। এতদিন আমিন বলছো, কেউ আমিন বলতে নিষেধ করে না, নতুন করে বলতেছে আমিন বলবা, তবে জোরে বলবা। মসজিদে গিয়া দেখতেছে জোরে আমিন কইছে 95 জন, আস্তে কয় না 5 জন। এই 5 জনের টেনশনে পড়ে গেছে, 95 জন কামিয়াব না আমরা 5 জন কামিয়াব? এটা সন্দেহ ঢুকছে নি? গোটা দুনিয়ার বাতিলদের একটাই টার্গেট, ইবাদতে সন্দেহ ঢুকায় দাও। সন্দেহ ঢুকাইতে ঢুকাইতে হুজুরে ঢুকছে কই? কোরআনের ভিতরে। কি? পুরা কোরআন সঠিক না। বলে কতটুকু সঠিক না? হাদিসের থেকেও বেশি জাল আছে কোরআনে। ওয়াসসামা ইযাতিল বুরুজ, এই সূরাটা কোরআনের না। এখন নাউজুবিল্লাহ আসতে কেন? দেওয়ানবাগি কইছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা কোরআনের না। আবু লাহাব কত বড় বেঈমান, এর নাম কোরআনে, এটা হইতেই পারে বাদ, এই সূরাই বাদ। তাহলে আমরা কিন্তু টোটাল ইসলামের এই ঘরের মধ্যে একটা সন্দেহের জীবন যাপনে আছে। আল্লাহ সিল লাগায় দিছেন, কোনো সন্দেহ নেই, সব সন্দেহ দূর করে দাও, ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সন্দেহ দূর করে দিলেন। কোরআনের ভিতরে তুমি সন্দেহ করবা দূরের কথা, তার অবকাশই নেই। সারা দুনিয়ার বেঈমানেরা কম চক্রান্ত করে নাই, তবে আজও পর্যন্ত কামিয়াব হতে পারে নাই। আল্লাহর কথা কেউ মানলেও সত্য, না মানলেও সত্য, কসমের আগেও সত্য, পরেও সত্য। তো কসম খাইলেন কেন? আল্লাহর তো কসম খাওয়া লাগে না, কোরআন হুরাটাই সত্য। আবার এটা এমন কিতাব, কোন সিন্ধুকে কেউ তালা মাইরা রাখে নাই। হিন্দু যদি কয় ভাই একজেল কোরআন শরীফ দরকার, আমি টাকা দিয়ে বলবো নেও, কিনার টাকা নেই, আমি দিলাম। কারণ আমাদের আকীদা, আমাদের চূড়ান্ত বিশ্বাস, কোরআন এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু। পড়া তো পরের কথা, খালি ধরবে কোরআনটা, বুকে লাগাবে, অ্যাকশন শুরু। এমন একটা কিতাব। আল্লাহ তিনি খালেক, বলেন তিনি কি? খালেকের বাংলা অর্থ কি? স্রষ্টা। বলেন কি? বাকি সব সৃষ্টি, বাকি সব স্রষ্টা কয়জন? কি নাম? বাকি সব বলেন। সৃষ্টির আরবি কি? মাখলুক। বলেন কি? নবীরা মাখলুক। আমগো নবী নাকি খালেক? খালেক কে? কয়জন? বাকি সব মাখলুক। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নবীরা, সমস্ত আম্বিয়া কেরাম মাখলুক। কিন্তু কোরআন শরীফও এটা খালেক। কোরআন কি স্রষ্টা? কিন্তু মাখলুক বলা যাবে না, কবিরা গুনাহ। কোরআন শরীফকে মাখলুক বলা যাবে না, জায়েজ নাই, হারাম। কোরআন দা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর খাস ওলি যারা, তারা বলেন আল্লাহ দেখার আয়না হলো কোরআন। নিজের চেহারা দেখতে চাও, আয়নার দিকে তাকাও। আল্লাহকে দেখবা, আয়নার দিকে তাকাও। আয়না কি? বলেন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম। আল্লাহর কোরআনের দিয়ে তাকাও, আল্লাহ দেখবা। আল্লাহ দেখবো, আল্লাহর কি চেহারা আছে নাকি?
ভিন্ন আলোচনা। দুনিয়ার সব কিতাব সংরক্ষিত, তালাবদ্ধ। হিন্দুদের ধর্মের কিতাবগুলো যে কেউ ধরতেও পারবে না, পড়তেও পারবে না, ধর্মীয় ভাবে নিষেধ। যাগো দুর্বল নিম্ন শ্রেণীর হিন্দু, এদের ধর্মের কিতাব ধরার অনুমতি নেই, পড়বে তো পড়ে। আর আল্লাহর কালাম এমন একটা কিতাব, ও বান্দা তুমি ধরবা, তুমি পড়বা, তুমি দেখবা, তাতেও সওয়াব, শুনবা সওয়াব। কোরআনটা তুমি ধরবা, তাতেও বরকত। কোরআনের মজলিসের কারণে আজ এই ময়দানের বরকত। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যেই মাসে সেই মাসের বরকত, রমজান মাস। যেই রাতে আসতো সেই রাতের বরকত, কদরের রাত। যেই জমিনে আর সেই জমিনের বরকত, মক্কার বরকত, মদিনার বরকত কোরআন নাজিলের কারণে। কুষ্টিয়া শহরের ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ মর্যাদা নাই কোরআনওয়ালা মাদ্রাসাটার যেই পরিমাণ দাম। কোরআনের কারণে এত সম্মান। যদি কেউ কোরআন দেখো বান্দা, তাকাইয়া দেখো, আল্লাহর কালাম, হাযা কালামু রাব্বি। যদি তাকায়া দেখো আমার আল্লাহর কালাম, মরার আগে তোমার চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না।